নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এইটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা। দুদিন উপোস করে আমার সোমবার আর মঙ্গলবার উপোস করে আমার এত শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ বলতে পটি হচ্ছে বন্ধুরা। শরীরটা খুবই ক্লান্ত। আজ 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 যেহেতু বৃহস্পতিবার, পুজোটা আমার অনেকক্ষণ ধরে করতে হবে, সেই জন্য আজকে টিফিনটা ছেলেকে দিয়ে বাইরে থেকে নিয়ে আসলাম। দেখো পুরি আর সবজি বাইরে থেকে নিয়ে এসেছি। আজকে আর টিফিন করিনি। আজকে শরীরটা খুবই খারাপ লাগছে বন্ধুরা। দুদিন আমি উপোস করেছি, তো উপোস করার পরে না আজকে এত শরীর খারাপ লাগছে, এত শরীর খারাপ লাগছে, আমি কিন্তু দাঁড়াতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। কিন্তু কি করব, আজকে বৃহস্পতিবার, পুজোটাও আমাকে করতে হবে। ওই জন্য টিফিনটা আজকে বাইরে থেকে নিয়ে আসলাম। মাঝে মাঝে বাইরে থেকে টিফিন আনা হয়, কিন্তু সেই রকমভাবে এখন আর বাইরে থেকে টিফিন আনি না। কিন্তু আজকে যার পরিস্থিতি, বাইরে থেকে না আনলে হবে না। ওই জন্য বাইরে থেকে ছেলেকে নিয়ে নিয়ে আসালাম টিফিনটা। আর এইদিকে দেখো ঠাকুরের সব চ্যান ট্যান করে আমি আশেপাশে কাজকর্মগুলো সব করে নিয়ে চ্যান করে আমি চলে এসেছি একেবারে পুজো করতে। দেখো বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবারে পুজোটা অন্য দিনের তুলনায় একটু লেট হয়। যেহেতু বৃহস্পতিবার পুজোটায় তোমার যখন পুজো করতে গেলে ঘট মাজতে হয়, তারপরে তোমার বাসন কুসন সবই মাজতে হয় মোটামুটি। আর ঠাকুরের এখানেও মোটামুটি অন্য দিনের তুলনায় পরিষ্কারটা একটু বেশিই করতে হয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো পরিষ্কার টরিষ্কার করে আমি ঘটে পান কলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঘটে সিঁদুর পরিয়ে নিচ্ছি বন্ধুরা। আর যাই হোক বন্ধুরা, আমাদের যদি শরীর খারাপ হয় না, তাহলে বাড়ির লোকের চিন্তা পড়ে যায়। কেন চিন্তা পড়ে যায়? যে আমাদের শরীর খারাপ হলে বাড়ির লোকের একটাই চিন্তা হয়, তাহলে আজকে বাড়ির কাজগুলো কী করে হবে, এটাই বাড়ির লোকেদের চিন্তায় পড়ে যায়। আর আমার ছেলে মেয়ে ঘুরছে আর ফিরছে আর বলছে, আর মামি শরীরটা আজকে এখন একটু ঠিক লাগছে, মামি শরীরটা একটু ঠিক লাগছে। মানে ওদের যেন মার শরীর খারাপ হলে ওদের জন্য কেমন হয়, যে মার শরীরটা খারাপ হলো। এটা কিন্তু সব বাচ্চাদেরই হয়, শুধু আমার আমার ছেলে মেয়ে যে বলছে তা না, সব মায়েদেরই শরীর খারাপ হলে বাচ্চাদের মনটা খারাপ হয়ে যায়, যে মায়ের শরীরটা খারাপ হলো। আর দুদিন আমার উপোস করে বন্ধুরা কিছু না, শুধু ঘন ঘন পটি হচ্ছে। দুদিন উপোস করেছি, সেরকমভাবে খাওয়া না। সোমবারেও সেরকমভাবে খাওয়া না, মঙ্গলবারেও ওই 13 রকম পুরি আর 13 ফল এইসব খাওয়া। আর সবই গরম জিনিস খাওয়া বন্ধুরা। আর সব গরম জিনিস খাওয়ার পরেই আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আর আজকে সেই রকমভাবে আমি কারোর পরিবারেও সেরকমভাবে যেতে পারছি না। যেতে পারছি না মানে মানে কী করবো বন্ধুরা, এদিকে শরীর খারাপ, এইদিকে সংসারের কাজকর্মগুলো কী করে করব, আর এইদিকে আবার সবার পরিবারে কী করে যাব বন্ধুরা। 2-4 মানুষের পরিবারে আজকে গেছি, আর বেশিরভাগ মানুষের পরিবারে আজকে আমি সকাল থেকে যেতে পারিনি বন্ধুরা। একটা সকালবেলা লাইভ থাকে, তার তো লাইভ চালিয়ে আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম, তার লাইভ চলছিল আর আমি ঘুমোচ্ছিলাম। তারপরে লাস্টে যখন 2 ঘন্টা হয়ে গেছে, তখন ওকে বললাম 2 ঘন্টা হয়ে গেছে, আমি বেরিয়ে আসলাম বন্ধুরা। এইভাবেই আজকের দিনটা চলবে বন্ধুরা। শরীরটা খুবই খারাপ। আর কখন ভাবছি তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে কখন ভাবছি একটু শোবো, আর শুধু ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যে শুয়ে থাকি। আর কালকে সারা রাত জানো না বন্ধুরা, বাথরুমে গেছি, শুধু বাথরুমে গেছি। এত শরীরটা খারাপ লাগছে, আর ভালো লাগছে না। কখনো কখনো ভাবি না ইউটিউবটা ছেড়ে দেবো, আবার কখনো কখনো ভাবি না এটা ছাড়বো না। এখানে অনেক কিছু পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, অনেক দাদা পেয়েছি, অনেক দিদি পেয়েছি, অনেক কিছু পেয়েছি। এই প্ল্যাটফর্মটা এসে আমি আমার একাকিত্বতা
যেটা কাটাতাম সেটা কাটানো বন্ধ হয়েছে। কত মানুষের সাথে কথা না বললে, একদিন কথা না বললে মনে হয় না আজকে তো এর পরিবারে গেলাম না, এর সঙ্গে একটু কথা বললাম না, ওর সঙ্গে একটু কথা বললে ভালো হতো, ওর সঙ্গে কথা বলে থাকতে পারি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই প্ল্যাটফর্মটা এসে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বন্ধু পেয়েছি, যে কথা শেয়ার করা বন্ধুও পেয়েছি এখানে। এমন একটা মানুষের সঙ্গে আমার এই প্ল্যাটফর্মে পরিচয় হয়েছে যে তার সঙ্গে সব কিছু কথা বলা যায়, কত শেয়ার করা যায়। সেই মানুষটাকেও আমি পেয়েছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এই প্ল্যাটফর্মটা কোনো কারণের জন্য আমি ছাড়তে পারবো না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে মন্দিরটাও সাজানো হয়ে গেছে, আর পুজোটাও আমি করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তো পাচ্ছ, পুজোটা কিন্তু আমার হয়ে গেছে, বুঝছো? দেখো বন্ধুরা, আর এগুলো কিন্তু সবই কিন্তু আমার গাছের ফুল বন্ধুরা। আমি শুধু মালা, বেলপাতা, দুব্বো, তুলসী এইগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, আর বাদ বাকিগুলো কিন্তু সব আমার গাছের ফুল। যাই হোক বন্ধুরা, এদিকে রান্নাটাও হয়ে গেছে। রান্না বেশি কিছু করিনি, কুমড়ো আলু ভাতে দিয়েছি, সয়াবিন আলু আর একটু গাজর ছিল তাই দিয়ে তরকারি করেছি, আর একটু ডাল করেছি, আর তোমার এই পকোড়া ভাজছি। এই হচ্ছে আজকের আমাদের। আর সকালে ওই যে সবজি নিয়ে এসেছিলাম না, পুরি, সেই পুরির আলুর তরকারিটা রয়ে গেছে, সেই দিয়ে দুপুরবেলা খাওয়াটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধে দিয়ে আমি এবার যাব বাসন মাজতে। অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে দুপুরবেলায়, এতটা শরীর খারাপ হয়েছিল বন্ধুরা যে দুপুরবেলায় ঘুরিয়ে আমার শরীরটা একটু ঠিক হয়েছে। এখন যাব, বাসন আছে বেসিনে, সেই বাসনগুলো মাজতে যাব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি, খুব একটা। দেখো বন্ধুরা, সারাদিনের পরে আমার চোখের অবস্থা দেখো, তাও একটুখানি দুপুরে ঘুমিয়েছি বলে চোখ মুখের অবস্থাটা একটু ভালো হয়েছে। কালকে রাত্রি থেকে পটি করছি, আজকে সকালেও ওইরকম শরীরটা খারাপ। এটা হয়েছে, কারণটা হচ্ছে দুদিন উপোস করার জন্য পেটটা গরম হয়ে গেছিলো, আর দুদিন খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো, ওই জন্য এই কারণেই হয়েছে। আর সকালবেলা উঠে শরীরটা খুবই খারাপ লাগছিলো, সেইভাবে আমি আজকে ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি ততটা করেছি তোমাদের সঙ্গে। এখন প্রতিদিন ভিডিও না পাঠালে খুবই অসুবিধা হয়, যারা ভিডিও দেখে তাদেরও অসুবিধা হয়, আর আমারও সেরকমভাবে ভিডিও করতেও পারি না। আর যতটা পারি করার চেষ্টা করি, আজকেও ততটা করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও ভালো হোক খারাপ হোক দেখবে, আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই আমাকে একটা বন্ধু করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা দেখো, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।